ডাকছে, চল। হ্যাঁ দেখবি, চল আয়। নমস্কার বন্ধুরা, ফুড বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নবান্ন বানাবো, তো তার জন্য এই যে কাল রাতেই আমি চাল ভিজিয়ে রেখেছিলাম। তো আজকে এই যে কলা পাতা কেটে নিলাম, এই কলা পাতার উপরে আমি নারকেল কুড়িয়ে নেব। তো চলুন আপনারা দেখতে থাকুন আমি কিভাবে নবান্ন বানাই, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো চলুন এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক। কালকে মা নবান্ন করবে, তো তার জন্য আজকে এই দেখুন এখানে স্বর্ণ চাল নিয়ে নিচ্ছি, সিদ্ধ চাল এটা। তো এটাকে আজকে রাত্রে আমি ভিজিয়ে রাখবো, কালকে সকালে এটাকে বাটা হবে। আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রাখতে হয় যেহেতু সিদ্ধ চাল, তো তার জন্য এবার আমি এটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি। এই জল দিয়ে দিলাম, এবার এটাকে আমি সারা রাতের জন্য রেখে দেবো। এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো। এই যে কালকে রাত্রে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম আমি, সেই চালটাকে এবার আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। বড়লিন নিয়ে আসছো দাদা? দাদা তোমাকে পেটাবে। এই যে এক বাটি চিনি নিয়েছি, এই চিনিটা আমি এই দেখুন আগে থেকে কড়াইতে জল দিয়ে দিয়েছি, জলটা ফুটছে। এবার এই জলের মধ্যে আমি চিনিটা দিয়ে দেব, দিয়ে একটা শিরা তৈরি করে নেব। আর এই অঘ্রাণ মাসেই নতুন ধান উঠলে পরে নবান্ন খায়। আমাদের এই গ্রামের দিকে চল আছে, নবান্নে নতুন ধান উঠলে পরেই নবান্ন অনেকে পুজো করে, মা লক্ষ্মীর নবান্ন ঠাকুর হয়, সেই ঠাকুরকে পুজো দিয়ে নতুন ধান দিয়ে পুজো করে তারপর নবান্ন খায়। তো আমাদের চাষ হয় না, তো আমরা দোকান থেকে চাল কিনে নিয়ে এসে আমরা নবান্ন করি। এই যে চিনিটাকে জাল করে একদম শিরা, মিষ্টি শিরা যেরকম তৈরি করে সেই রকম করে নেব। এই চিনিটা জাল হয়ে গেছে, এবার আমি এটাকে একটা গামলাতে নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা করে নেব। এখানে আমি দুটো নারকেল ফাটিয়ে নিয়েছি, একটা নারকেলের অর্ধেকটা আমার মেয়ে নিয়ে চলে গেল। তো এই নারকেল দুটোকে আমি কুড়িয়ে নেব। আর এই যে শিরাটা আমি বানালাম, ওই শিরাটা ঠান্ডা করেই নিতে হয়, কারণ হচ্ছে কি যদি গরমের মধ্যে না হয় তাহলে সেই চালটা সেদ্ধ হয়ে যায়, তো ভালো লাগে না। আমরা যখন বাড়িতে মানে এমনি বানাই, তখন আমরা আগের দিন রাত্রেবেলায় চাল যখন ভেজাই তখনই শিরাটা বানিয়ে রেখে দিই। নারকেলটা কোড়া আমার হয়ে গেছে। এই যে নারকেল কোড়াটা আমি এই চালের মধ্যে দিয়ে দিচ্ছি। আমাদের বাঙালদের লবণ আলাদা হয় আর এদেশীয়দের লবণ আলাদা হয়। এদেশীয়রা আতপ চাল একটুখানি বেটে গুঁড়ো করে নেয়, ওরা ঝোল করে না, শুকনোটাই রাখে। আর ফল, সমস্ত রকমের ফল মিষ্টি দিয়ে নাড়ু করে, ওরা ওইটাকে লবণ করে। আর আমরা হচ্ছে গিয়ে চাল বেটে, চাল নারকেল একসঙ্গে বেটে নবান্ন করি।
তো এবার আমি চাল আর নারকেলটাকে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব। এবার এটাকে আমি শিলে এবার বাটবো। এবার আমি পাটায় এই যে চাল আর নারকেলের যেই মেশানোটা সেটা নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি বেটে নেব। খুব ভালোভাবে বাটতে হবে যেন দানা না থাকে। আর আমাদের বাঙালিদের লবণ এরকমই হয়, আর এই দেশের লবণ একটু আলাদা হয়। ওদের লবণ ওরা ওই আতপ চালে এরকম শুকনো খোলায় মানে শুকনো করে গুঁড়ি যেরকম হয় পিঠের গুঁড়ি, সেই রকম গুঁড়ি বানিয়ে নেয়। ওইটা একটু করে দেয়, আর সমস্ত রকমের ফল দেবে, নাড়ু দেবে, মিষ্টি দেবে, কাঁচা দুধ, কাঁচা চিড়ে, এগুলো দিয়ে ওরা এদেশে ওদের লবণ হয়। আর আমাদের লবণটা এরকম হয়। আমরা এই নবান্ন খাবো খই আর মুড়ি দিয়ে। আরেকটু মুছে দাও গাড়িটা। হ্যাঁ, এই যে আমার সমস্ত চাল আর নারকেল বাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই যে দেখুন, এবার আমি আদা বেটে নেবো। এর মধ্যে আদা দিতে হয়। এই যে এখানে আমি নিয়ে নিয়েছি আদা। এখানে প্রায় 100 গ্রামের থেকে একটু কম আদা আছে। একটু আদারটাও বেশি দিতে হবে, তাহলে কি হয় আদার যে ঝাঁজটা হয় সেটা বেশ গলায় লাগে, বেশ ভালো লাগে খেতে। তো এবার আমি আদাটাকে বেটে নেব। তুমি খাবে বাবা? এই যে নবান্ন আদা বাটা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। আদাটাকে এবার আমি এই চাল গুঁড়ির সঙ্গে মিশিয়ে নেব। এই যে জাল দিয়ে রেখেছিলাম যে চিনির রসটা, এটা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এবার এটা এর মধ্যে আমি দিয়ে দেবো, দিয়ে মেশাতে থাকবো। এই যে সামান্য একটু লবণ দিয়ে দেবো। লবণটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নেব। এই তো এগুলোই, এটাই নবান্ন। এরকম করবো, করলাম। এই যে দেখুন সমস্ত কিছু আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এই যে নবান্ন তৈরি হয়ে গেছে আমার। এবার খই আর মুড়ি দিয়ে খেলেই হয়ে যাবে। এই যে আমরা লবণ নিয়ে চলে এসেছি খই আর মুড়ি দিয়ে। তো এবার খই আর মুড়ি দিয়ে খাবো। আর এই অগ্রহায়ণ মাসে এক একটা গ্রামে এক একটা ডেট পড়ে লবণের। আজকে যেমন অগ্রহায়ণ মাসের 10 তারিখ, আমাদের এখানে ডেট
তো আজকে আমরা লবণ খাচ্ছি। আবার আগামীকাল বাসি নবান, সেদিন সব মাংস ভাত সব খাওয়া হয়। এটা টাটকা লবণ আর কালকেরটা হবে বাসি লবণ। তো চলুন এবার আমরা খাওয়া শুরু করি। খাও খাও দিদা খাও। চলো আমি কি করে খাবো। নবান্ন। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভালো ভালো নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি, আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ।